দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 16 জন। আরো জানিয়ে দিব ভয়াবহ হুমকির মুখে বিশ্ব। আরো জানিয়ে দিব নিউ ইয়র্কে দূতাবাসের উদ্যোগে ডক্টর ইউনুসকে নাগরিক সমর্থন দেওয়া হবে। সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানের মুক্তির দাবিতে বড় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সিরিয়ার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 16 জন। এবার শুন বিস্তারিত। সিরিয়ার মধ্য অঞ্চলে একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 16 জন নিহত হয়েছে, আহত হয়েছে 36 জন। গতকাল সোমবার রাতে দেশটির হামা প্রদেশের মারিসিক শহরের আশপাশে এসব হামলা চালানো হয়। সিরিয়ার রাষ্ট্র সংস্কার স্থাপনা সানা এসব তথ্য জানিয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যটকের সংস্কার সিরিয়ার অফ হিউম্যান রাইটস জানিয়েছে রোববার হামলায় নিহত মানুষদের সংখ্যক 25 জন। হামলায় লক্ষ্যবস্তু ছিল 5টি, এর মধ্যে একটি বাণিজ্যিক ক্ষেপণাস্ত্র ছিল, সেটি রাইনক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন। সরঞ্জাম তথ্য ভিত্তিতে এসব আরো জানিয়েছে নিহত 25 জনের মধ্যে 5 জন বেসামরিক ব্যক্তি, 4 জন সিনিয়র সরকারি বাহিনীর সদস্য এবং 13 জন ইরান স্থাপনা গোষ্ঠীর সদস্য রয়েছে। অপর 3টি মরদেহর সন্ধান করা যায়নি। গতকাল হামলা নিয়ে বিদেশি গণমাধ্যম প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই হামলাকে নিজস্ব অগ্রসর বলে সমালোচনা করেছে সিনিয়র পররাষ্ট্র মন্ত্রণালয় আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারসাম্য এই হামলা অপমাধুনা আক্রমণ। গত কয়েক বছর সিরিয়ার কয়েকশো হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েল। বেশ কয়েকটি দাবি সিরিয়ার সংশ্লিষ্ট ইরান সংশ্লিষ্ট লক্ষ্য ব্যস্ত এসব হামলা চালানো হয়েছে। গত বছর অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার এসব হামলা বাড়িয়েছে ইসরায়েল। আরো জানিয়ে দিব ভয়াবহ হুমকির মুখে বিশ্ব। এবার শুন বিস্তারিত। সম্পূর্ণ যুদ্ধের পর ভয়াবহ হুমকির মুখে পড়েছে বিশ্ব, এমন সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্কার পিআই এর প্রধান উলিয়ার বার্সন ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্কার এমআই এর প্রধান রিচার্ড মুর। তারা বলেছেন বর্তমানে বিশ্বব্যাপী এমন হুমকির মুখে রয়েছে যা সম্পূর্ণ যুদ্ধের পর আর দেখা যায়নি। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব রাজনীতিতে কয়েকটি দেশের সমান্তবর্তর প্রভাব বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গোয়েন্দা সংস্কার, আর এসব দেশের উত্থানের না হুমকির মুখে পড়েছে বিশ্বব্যাপী। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বব্যাপীর উপর এক চরমী ভাবে খবরদারি করে যুক্তরাষ্ট্র, কিন্তু দেশটিকে টেক্কা দিয়ে আক্রমণ বাড়াচ্ছে চীন ও রাশিয়ার প্রভাব। এমন অবস্থায় বদলে যাওয়ার এই বিশ্বব্যাপী নিয়ে সতর্ক করে দিয়েছেন পশ্চিমা গোয়েন্দারা। তারা বলেছেন এতে করে নতুন ধরনের সাইবার আক্রমণ, কৃমিগত বুদ্ধিমাত্রা অব্যাহত এবং নতুন ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্বকে একটি অস্বাভাবিক ও অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। চীনের প্রভাব এবং রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে বিশ্ব শাসনের মৌলিক কাঠামো পুনরাবৃত্তির প্রয়োজনে দেখা দিয়েছে বলে মন দিয়েছেন গোয়েন্দারা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা এবং কূটনৈতিক সমালোচনার মাধ্যমে একসঙ্গে কাজ করা বিশ্বব্যাপী সংস্কারতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠে বলেছে মনে করেন তারা। সম্প্রতি লন্ডনে একটি নিরাপত্তা সম্মেলনের প্রথমবারের মতো প্রকাশিত কথা বলেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্কার সিআইএ এর প্রধান ইউলিডার বার্সন এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্কার এমআই এর প্রধান রিচার্ড। তারা বলেন ইউক্রেনকে সহযোগিতা একত্রতা থাকার আগে যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। এই যুদ্ধে রাশিয়া সফল হবে না বলেও আশাবাদ বক্তব্য করেন তারা। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সি টাইটস বার্সন ও মুডের একটি যৌথ নিন্দা প্রকাশ করেছে। প্রথমবারের মতো লেখা যৌথ নিবেদন বিশ্ব সংস্কার সহ বিভিন্ন দিকে নিয়ে লেখা হয়েছে। নিন্দাত্মক বার্সন ও মুখ লিখেছেন ইউক্রেন
ইউক্রেনের যে যুদ্ধ আসন্ন সেটা তার আগের থেকে পিছনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছিলেন। এছাড়া ইউক্রেনকে সাহায্যর গোপন তথ্য প্রকাশ করা হয়। পিআইয়ের এমআই চীনকে চলিত সড়কের প্রধান গোয়েন্দা ও ভুয়াবিত হুমকি হিসেবে দেখেছেন বলে জারিতে বারসুন এই মুড। দুই গোয়েন্দা সংস্কারের দাবি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিরতা ফেরাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে তারা। পাশাপাশি ইউরোপ জুড়ে রাশিয়ার ব্যাপার ও নৃশংসতার তৎপরতা লাগাতার টেকে ধরতে কাজ করতে জানা এই গোয়েন্দা সংস্কার। আরো জানিয়ে দিব নিউ ইয়র্কে দূতাবাসের উদ্যোগে ডক্টর ইউনুসকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। এবার শুন বিস্তারিত। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ দেবেন তিনি। ডক্টর ইউনুস নাগরিক সংবর্ধনা নিয়ে ইতিমধ্যে নিউ ইয়র্কে বিভিন্ন মহলে টানা হেসরা শুরু হয়ে গেছে। প্রায় প্রতিদিন চলছে পাল্টাপাল্টি সভা ও সংবাদ সম্মেলন। নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠন প্রধান উপদেষ্টা নাগরিক সম্বর্ধনার প্রধানের আগ্রহে প্রকাশ করলেও কাউকে দেয়া হচ্ছে না অনুমতি। আগামী ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সরকারিভাবে তাকে নাগরিক সম্বর্ধনা দেয়া হবে বলে বাংলাদেশের দূতাবাসের একটি সূত্রে জানিয়েছে। ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ম্যানহোলেটে টাইটস সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ইকুয়েডর হোটেলের বলরুমে সরকারিভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাগরিক সম্বর্ধনার আয়োজনের ব্যবস্থা করা হলেও প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংবাদের মাঝে শুধু হয়েছে নানা জোরাজোর। বিএনপি স্থিত ২ ফুট নাগরিক সমাজ এক আওয়ামী লীগের নেতৃত্বের দিয়ে সমালোচিত বাংলাদেশের সেটিও ছিন্ন মহাল মানিয়ে হয়ে উঠছে। এর মধ্যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ। সূত্রটি জানিয়েছে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ম্যানহাটনে টাইটম স্কা লঙ্ঘন মেটের সংযোগ হোটেলে বলরুমে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সংবর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। অনুষ্ঠানে আয়োজন করবে জাতিসংঘের বাংলাদেশ স্থানীয় মিশর এবং নিউ ইয়র্ক বাংলাদেশ কনসার্ন জেনারেল। বিএনপি জামাত এবং আওয়ামী লীগের নেতাদের নিয়ে পরিচিত বাংলাদেশ ছোটাও গত শনিবার সন্ধ্যায় সিটি এমন কাস্ট নিজস্ব ভবনে আয়োজিত এক সম্মেলনে দাবি করেছেন ডক্টর ইউনুস একজন বিশ্ব বন্য সম্পত্তি এবং নিক্ষেপ ব্যক্তি। তাই পেশিদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার দাবিদার বাংলাদেশের সোশ্যালটি। সংবাদ সম্মেলনে সোশ্যালটির সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া লিখিত বক্তব্য বলেন, প্রতি বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশন বাংলাদেশের সরকারের প্রধান যোগ দেন। অন্যান্য বছরগুলোতে রাজনৈতিক সরকার থাকায় সরকার প্রধানের যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট দলের মাধ্যমেই তাদের সফল প্রক্রিয়া সব আয়োজন করা হয়, এমনকি সমর্থন আয়োজন করা হয় দলীয়ভাবে। এতে বিপুল সংখ্যক সাধারণ প্রবাসী তাদের বাড়ি দেওয়া সরকার প্রধানের সামনে বলার সুযোগ কখনো পায় না। রাজনৈতিক দলের প্রবাসী নেতা কর্মীরা তাদের রাজনৈতিক এজেন্ডার বাস্তবায়ন করতে ব্যস্ত থাকায় প্রবাসীদের সাধারণ সমস্যা সমাধানের কথাগুলো সরকার প্রধান জানতেই পারেন না, ফলে সেগুলো সমাধানের বছরের পর বছর হয়নি। বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম, সহ সভাপতি আনিসুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ নওফেল হোসেন এবং প্রচার ও জনগণের সম্পাদক রিজু মোহাম্মদ এসব উপস্থিত ছিলেন। এর অপরদিকে ইউনুসের নিউ ইয়র্ক সফরের বিক্ষোভ কার্যসূচি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ। সরকারের পতনের পর দলটির নেতা কর্মীদের উপর মামলার প্রতিবাদে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্রে আগমনের দিন জেফার বিমানের কালো পতাকা প্রবাসীদের পাশাপাশি বিক্ষোভ করবে দলীয় নেতা কর্মীরা। জাতিসংঘের প্রধান উপদেষ্টা বক্তব্য দিন বাইরে বিক্ষোভ সমাবেশ অনুমতি নিয়েছেন তারা। আগামী ২৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ব্যাপক ডক্টর মোহাম্মদ
ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন সরকারের প্রধান হয়ে প্রভাব ভাষণে তরুণ জনসংঘের নেতৃত্ব তুলে ধরেন। জাতিসংঘের সাধারণ অধিবেশন সাইড লাইনে প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাস, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রধান কৌশলগত করিম খান, জাতিসংঘের স্মরণীয় হাই কমিশন রিপোর্ট গ্রাসটি একাধিক বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করতে পারেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশন ২০-২৫ জন সফর সঙ্গী থাকতে পারে। এর মধ্যে প্রধান উপদেষ্টা কার্যক্রম ৭ জন কর্মকর্তা রয়েছে। সফরকালে তিনি আরো সঙ্গী হবে ডক্টর ইউনূসের মেয়ে দিনা আফজল ইউনূস। এনডিটিভির মুখপাত্র সম্প্রদায় লামিয়া হোসেন অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশ বিদ্যমান অর্থনৈতিক অবস্থান সম্পর্ক কমিটি প্রধান যেসব দায়িত্ব ভোট অশিক্ষিত ব্যবহার পরিচালক মাসুদুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি মাহফুজুল আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব শাহবিদ আহমান। অন্য সময়ে রাজনৈতিক সরকারের মতো এবার জাতিসংঘের সম্প্রদায় বাংলাদেশের বিকাশ কোনো প্রতিনিধি অংশ নিচ্ছেন না। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিবেশন উপর্যায়ের ৭৯তম অধিবেশন শুরু হয়ে আগামী ৩০ সেপ্টেম্বর পরবর্তী আসবে।